মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগ এবং 1 হইতে 9টি ওয়ার্ড ছাত্রলীগের যে আজকে পরিচিত সভা, ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক আবুল হাসান ভাই, আরো উপস্থিত হয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব হালিম মেম্বার কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরো উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন ছাত্রলীগ। এরকম একটা সংগঠন, ছাত্রলীগ সংগঠনটা কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগ থেকে আমরা বলি বাংলাদেশ আওয়ামী লীগ বলি, ছাত্রলীগ সংগঠন কিন্তু আওয়ামী লীগের আগে বাংলাদেশে গণতন্ত্রের মধ্যে এসেছে। আমি তোমাদেরকে বলতে চাই, একটি উদাহরণ দিতে চাই আপনার করে ছাত্রলীগ কি করে, ছাত্রলীগ কোথায় আছে। আজকে তোমাদেরকে একটা কথা বলি, যারা ওয়ার্ড ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছ, ওয়ার্ড ছাত্রলীগের সদস্য পদে আছো, আজকে যদি তোমাদের ফ্যামিলির তোমাদের কারো কোনো জায়গায় কাজ করি, আমরা যদি না পারি আমাদের প্রিয় নেতার সর্বদিক দিয়ে আমরা সহযোগিতা নেই। কিন্তু আজকে তোমাদেরকে আমরা স্মরণ করেছি, আমাদের সামনে আমাদের যে একটি কঠিন সময় আসছে, সেটা হলো মেহেরপাড়া ইউনিয়ন পরিষদকে যে সুন্দরভাবে আলহাজ আবুল হাসান ভাই এত সুন্দরভাবে সাজিয়েছেন। আজকে দেখো রাস্তাঘাটের কি অবস্থা, আজকে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আজকে তোমার একটা বাড়িতে যদি তোমার বোন থাকে, তোমার ফ্যামিলিতে কেউ থাকে, আজকে যদি তোমার বাজায় বিয়ে দিতে পারবে না। তা আমি তোমাদেরকে বলছি, এই উন্নয়ন থামানোর জন্য একটি কুচুক্তি মহল হয়তো নির্বাচন আসছে, এসেই বলবে যে আমরা তো রাজনীতি করব, কিন্তু তারা কিন্তু এতদিন আমাদের কাছে ছিল না। তারা অতিথি পাখির মতো মাত্র শুশু করে আসবে। তাই আমি আমার ছাত্রলীগকে বলে দিতে চাই, মাহবুব ভাই যে নির্দেশনা দিবে, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগ শত বাধা মুক্তি করে রক্ত বন্যাময় হলো আমরা দেখতে চাই। আপনারা দেখছেন না? তাই আমি মাহবুব ভাই, আপনার ছাত্রলীগ কতটুকু সহযোগিতা, আপনার ছাত্রলীগ কতটুকু কঠিন, আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে সুন্দরভাবে সামনে নির্বাচনে যাতে জয়লাভ করতে পারে সে আশা ব্যক্ত করে ছাত্রলীগের সব ভাইদেরকে আবারও সজাগ থাকার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বক্তব্য রেখেছেন আপনাদের প্রিয় নেতা মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব শিহাব রাহাত। আজকের এই ছাত্র প্রতিনিধি সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমার প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করে আসছেন, বর্তমান জেলা পরিষদের অন্যতম সদস্য, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল হালিম মেম্বার খান বক্তব্য রেখেছেন। আপনাদের প্রিয় ছাত্র নেতা মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বিদ্যুৎ পাল উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা জনাব আমির হোসেন, সাবেক ছাত্রনেতা রুবেল উপস্থিত আছেন। ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং 1 থেকে 9টি ওয়ার্ডের ছাত্রলীগের প্রতিনিধি ভাইরা, আজকে অনেক কিছু বলার ছিল। সভাটা ছিল বেলা 2টা থেকে, কিন্তু আমরা সভা যথাসময়ে শুরু করতে পারি নাই বিদায় কিন্তু আজকে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কথা বলতে পারেন নাই। আপনাদেরকে কিন্তু কথা বলার সুযোগ সম্ভব হয় নাই। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আজকে যেভাবে আপনাদের ছাত্রলীগের প্রতিনিধিত্ব সম্মেলন হয়েছে, আজকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, আমরা কিন্তু আমি ঘোষণা দিয়েছি আপনাদেরকে পুরস্কৃত করব। কিন্তু যে সকল ছাত্র নেতৃবৃন্দরা আজকে শতভাগ উপস্থিত হতে পারেন নাই, আপনাদের জন্য কিন্তু এই সংগঠনের জন্য কিন্তু একটি লাল কার্ড রয়েছে, যে এতদিন সংগঠন করার পরও আজকে ছাত্র প্রতিনিধিত্বের অনুপস্থিত যে সকল ওয়ার্ডে আমরা কিন্তু তাদের প্রতিনিধিত্ব মেনে নিতে পারি না। সেজন্য বলতে চাই, আগামী 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মেহেরপাড়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের ছাত্রলীগের আজকে যারা অনুপস্থিত তাদেরকে যাতে আমরা উপস্থিত পাই, সেদিনও আমরা তাদেরকে আবারও পুরস্কৃত ঘোষণা করব। আজকে ডিসেম্বরের 20 তারিখ, আগামী মাসের 4 জানুয়ারি অর্থাৎ 14 দিন পরে ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী
আমরা যে সকল ছাত্র নেতৃবৃন্দকে অনুপস্থিত পেয়েছি, আমরা কিন্তু তাদেরকে সেদিন উপস্থিতি পেতে চাই।